হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে নিয়ে আসলাম নতুন একটি ব্লগ, মোটো ব্লগ। তো আজকে আমি আসছি হচ্ছে পাহাড়ি রাস্তায়, শ্রীবর্দী উপজেলার পাহাড়ি রাস্তায়। তো এই রাস্তাগুলো কিন্তু অনেকটাই সুন্দর, দেখতে পাচ্ছেন দুই পাশেই কিন্তু রয়েছে ঘন গাছপালা, আর সামনের দিকেও কিন্তু প্রচুর পরিমাণে গাছপালা রয়েছে। তো কিছুদিন আগে আমি দেখেছিলাম এই রাস্তায় বন্য হাতি। তো এই রাস্তা দিয়ে সকলে একটু সাবধানে চলাফেরা করবেন। আর আমি কিন্তু বিকেল হতেই এই সমস্ত রাস্তায় বের হই ঘোরাঘুরি করার জন্য। আমার কাছে কিন্তু পাহাড় অনেকটাই সুন্দর লাগে। আবার এই পাশেও কিন্তু অনেক সুন্দর একটি জায়গা রয়েছে। তো আপনারা অনেকেই আছেন শেরপুর জেলার ভিতরের যারা এই সমস্ত জায়গা চিনেন অথবা এই জায়গায় এসেছেন ছবি তোলার জন্য, তারা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানিয়ে যাবেন তো এই জায়গাটি আপনাদের কাছে কেমন লাগে। আর এই জায়গার যে মানুষের জীবনযাপন সেগুলো কিন্তু খুবই সাধারণভাবে চলাফেরা করে তারা। পাহাড়ে কিন্তু তারা অনেক কিছু চাষাবাদ করে দেখা গেছে। আমি কিছুদিন আগে এই পাশ দিয়ে একটি পাহাড়ে ঢুকেছিলাম, সেদিকে কিন্তু দেখেছি আমি তারা কিন্তু দেখা যায় বরবটি আবাদ করে এবং কি নানান ধরনের সবজি লাগায়। তো আজকে কিন্তু এই রাস্তায় তেমন একটা লোকজন নেই। ঈদের সময় এসেছিলাম, এই রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণে লোকজন ছিল। আজকে যানজট কম, অনেক জায়গা থেকে কিন্তু অনেক লোকজন আসে এই জায়গায় ঘোরাঘুরি করার জন্য। এই জায়গায় কিন্তু দেখার মতো অনেক কিছু রয়েছে, প্রাকৃতিক সৌন্দর্য থেকে শুরু করে যাবতীয় কিন্তু আপনারা এই জায়গায় আসলে দেখতে পারবেন। দেশের অনেক মানুষ আছেন যারা আমাদের শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার এই জায়গাটি চিনেন না। এই রাস্তা দিয়ে কিন্তু সোজা বকশীগঞ্জের দিকে যাওয়া যায়। কামালপুর যেটাকে বলা হয় যে কামালপুর স্থলবন্দর, সেইখানেও কিন্তু এই রাস্তা দিয়ে আপনারা যেতে পারবেন সহজেই। তো এক বর্ডার রোড ধরেই কিন্তু আপনারা যেতে পারবেন হচ্ছে কামালপুর স্থলবন্দর। তো সামনে দিকে এগোই। তো আজকে মূলত আমরা এই রাস্তাগুলোই ঘুরে বেড়াবো, আপনাদেরকে শেরপুর জেলার এই সুন্দর রাস্তাগুলো দেখানোর চেষ্টা করব। তো আপনারা কে কে এই রাস্তাগুলো চিনেন আর এই এলাকায় কি কারো বাড়ি আছে কি না অবশ্যই কমেন্টে জানাবেন। আমার জানা মতে এখানে অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন এই এলাকার, এই অত্র অঞ্চলের। আসলে এই গ্রামটা আমার চিনা নাই। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ব্রিজ রয়েছে, লাল ব্রিজ। সামনে কিন্তু আরও অনেক জায়গা রয়েছে দেখার মতো। তো এই গ্রামটা পার হয়ে কি আরও কোনো পাহাড় আছে কি না সেটা আমার খেয়াল হচ্ছে না। আমি কিন্তু প্রায় আসি, তারপরেও এত জায়গা কিন্তু খেয়াল রাখা কোনোভাবেই সম্ভব না। তো দেখা যাক, সামনের দিকে যাই। এখানে কিন্তু টুকটাক বাড়িঘর, এখানের মানুষের কিন্তু সব সময় বাড়িঘর আতঙ্কে থাকে, কারণ পাহাড় থেকে যে কোনো সময় বন্য হাতি আসতে পারে এই জায়গাগুলোতে। তো আপনারা যারা আছেন এই জায়গা থেকে আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনার বাসা কোথায়, আর এই জায়গায় কোন কোন জায়গা আছে ঘুরে দেখার মতো তাও জানাবেন। আমি অবশ্যই আপনার দ্বারা ভিডিও ধারণ করব, আপনারা আমাকে আইডিয়া দিবেন। তো দেখলেন যে একজন বাইকে কাপল যাচ্ছে, আসলে আমরাই হচ্ছি সিঙ্গেল, আমাদের সিঙ্গেলভাবে ঘোরা লাগে, যার কারণে একা একাই বাসা থেকে বের হয়ে পড়ি।